যারা তাকে সালমান শাহকে হত্যা করেছে তারা হচ্ছে মাফিয়া। সালমান হত্যার বিচার চাই। সালমান শাহর মৃত্যুতে সারা দেশবাসী শোকাহত। আমরা যারা সালমান ভক্ত আছি দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সালমান শাহর হত্যাকাণ্ডের যে রহস্য উদ্ঘাটনের জন্য, কিন্তু বিভিন্ন আইনি জটিলতায় সেটা সম্ভব হচ্ছিল না। এই কিছুদিন আগে সালমান শাহর মামা, আমাদের মামা আলমগীর কুমকুম মামা যে একটা হত্যা মামলা করেছেন এবং আদালত সেটা গ্রহণ করেছে। আমরা সিলেটবাসী এবং সারা দেশবাসী, বাংলা ভাষাভাষী, সারা বিশ্বের মানুষ আমরা চাই যে সালমান শাহর এই হত্যাকাণ্ডের একটা সুষ্ঠু তদন্ত হোক এবং তদন্ত শেষে এই অপরাধী যারা আছে তাদের শাস্তি হোক। যারা তাকে সালমান শাহকে হত্যা করেছে তারা হচ্ছে মাফিয়া। মাফিয়াদের বিচার করা খুবই কঠিন এবং তাদের কোটি কোটি টাকা আছে। তারা টাকা দিয়ে আইন আদালতকে কিনে তারা এই মামলাটিকে বানচাল করে রেখেছিল। কিন্তু এই হত্যাটার আসলে মূল কারণ অনেকে হয়তো জানেন না। সালমান শাহর যে স্ত্রী ছিলেন সামিরা, তিনি কিন্তু পরকীয়ায় আসক্ত ছিলেন আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে, তারপরে কল্যাণগণের সাথে, তারপরে অসংখ্য লোকের সাথে। দেখেন সালমান শাহের মরে যাবার পরে কিন্তু তিনি 3 থেকে 4টা বিয়ে করেছেন। আপনারা সবাই জানেন পরমা সুন্দরী একজন নারী, তার রূপে আসক্ত হয়ে অনেকেই তার সাথে পরকীয়া করেছিল। কিন্তু চিত্রনায়ক সালমান শাহ একজন হিট নায়ক ছিলেন, তিনি বাধা দিয়েছিলেন যে কেন এসব হচ্ছে, কেন এগুলা করছে। বাধা দেওয়ার কারণে আজিজ মোহাম্মদ ভাইকে তিনি একদিন থাপ্পড় মেরেছিলেন। সিলেট সদর থেকে এই সালমান শাহর বিচার চাই এই ব্যানারে কিছু সালমান শাহ ভক্ত ভাইয়েরা এই আন্দোলন করতেছেন। এই যে সালমান শাহ হত্যার বিচারের জন্য সামিরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে পুলিশ সামিরা এই সিলেটের সকল সালমান ভক্ত ভাইয়েরা এই রাস্তায় দাঁড়িয়ে এই বিচারের দাবি জানাচ্ছে। সিলেট শহর, পুরা সিলেট শহরের লোকজন আজকে এই আন্দোলনটা করতেছেন, মানববন্ধন করতেছেন। স্বামীরা ফাঁসি চাই, সালমান হত্যার বিচার চাই। সিলেট থেকে আমি ফখরুল ইসলাম রিপন এই মানববন্ধনে সালমান শাহ ভক্ত অনেক লোক সালমান শাহ ভক্ত এই মানববন্ধন করতেছেন। তাদের দাবি পালাবার কোনো পথ যেন না দেওয়া হয়, এই দাবিতে ওরা মানববন্ধন করছে। সিলেট থেকে ফখরুল ইসলাম রিপন। এই ভাই সালমান শাহ ভক্ত ভাই, ওনার ইন্টারভিউটা নিচ্ছি। আর সিলেটে পুরা সিলেট শহরে মানববন্ধন।